নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 31শে ডিসেম্বর বুধবারের বিশেষ জ্যোতিষ বার্তা। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস তাদের জন্য 31শে ডিসেম্বর মানেই শুধু একটা তারিখ নয়, এটা একটা শেষ, আর সেই শেষের মধ্যেই লুকিয়ে থাকে একটা নতুন শুরু। পুরনো বছর যদি আপনার জন্য সহজ না হয়ে থাকে, যদি কষ্ট, অপেক্ষা, ধৈর্য আর লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে আজকের দিনটা আপনার মনের সাথে খুব গভীরভাবে কথা বলবে। আজ এমন কিছু সুখবর, এমন কিছু ইশারা আসতে পারে যা আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন, ভাগ্য এখনও আপনার দিকে তাকিয়ে আছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো আপনার পুরনো বছরের কষ্টকে বিদায় জানাতে সাহায্য করবে। তাই মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে আজকের দিনে? বুধবার এই দিন হলো বুধ গ্রহের দিন। বুধ মানেই বুদ্ধি, কথা, সিদ্ধান্ত আর ভবিষ্যতের পরিকল্পনা। আজ গ্রহগুলির অবস্থান এমনভাবে তৈরি হয়েছে যা এস নামে জাতক জাতিকাদের জন্য ধীরে ধীরে ভালো ফল দিতে শুরু করবে। বুধ হলো আজকে সব থেকে প্রভাবশালী। কথা বলার শক্তি বাড়বে, ভুল বোঝাবুঝি কমবে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ কথা দিয়ে কাজ হবে, রাগ দিয়ে নয়। সূর্য আজকের দিনে আত্মসম্মান রক্ষা করবে, নিজের মূল্য বোঝাবে, সম্মানের যোগ তৈরি করবে। চন্দ্র আজকে আবেগ বাড়াবে, পুরনো স্মৃতি মনে করাবে। আবেগকে দুর্বল নয়, শক্তি বানান। এছাড়াও বৃহস্পতি ভাগ্যকে ধীরে ধীরে সাহায্য করবে, নতুন বছরের জন্য পথ পরিষ্কার করবে। শনি হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেবে, কিন্তু ক্ষতি করবে না। যারা ধৈর্য রাখবেন তাদের জন্য আজকে আশীর্বাদ। এবার বলবো আজকে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। 31শে ডিসেম্বর এস নামে জাতক জাতিকাদের জীবনে একাধিক সুখবর অপেক্ষা করছে। এই সুখবরগুলো শুধু আজকের জন্য নয়, এগুলো নতুন বছরের বীজ। প্রথমত, কাজ ও কেরিয়ারে বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না, আজ তাদের জন্য পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। বস বা সিনিয়রদের মন নরম হবে, আপনার কাজের প্রশংসা হবে, নতুন দায়িত্ব বা সুযোগের কথা উঠতে পারে। নতুন বছরের জন্য পরিকল্পনার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি বুঝবেন আপনার জায়গা কেউ নিতে পারবে না। এছাড়া অর্থ বা টাকা পয়সার দিক থেকেও সুখবর আসছে। হঠাৎ টাকা আসতে পারে, পুরনো পাওনা ফেরত পাওয়ার আশা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও নতুন বছরের জন্য আর্থিক পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। আজ অর্থের দিক থেকে মন একটু হালকা হবে। এছাড়া সম্পর্ক ও ভালোবাসার দিক থেকে সুখবর আছে। 31শে ডিসেম্বর মন ও সম্পর্ক দুটোই ভালো থাকবে। দুটোর জন্যই খুবই সংবেদনশীল দিন। কথা বলা বন্ধ থাকা বা কথা বন্ধ থাকা মানুষজন যোগাযোগ করতে পারে আজকে আপনার সাথে। এছাড়াও কিন্তু ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। সম্পর্কের মধ্যে নতুন বিশ্বাস আসবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের ইঙ্গিত আছে। এছাড়াও পরিবার ও মানসিক সুখবর লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে শান্তি, পরিবারে কারো ভালো খবর, মন বা মনের ভার হালকা হওয়া। আজ পরিবারের থেকেই আপনি সব থেকে বড় শক্তি পাবেন। এছাড়াও মানসিক সুখবর আজকে হচ্ছে সব থেকে বড়। এই দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে, পুরনো কষ্ট ছেড়ে দেওয়ার শক্তি, নতুন বছরের জন্য সাহস, এটাই আজকে সব থেকে বড় সুখবর। আজকে কি করা উচিত নয় সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আজ কিছু কাজ একেবারেই করা উচিত নয়, কারণ এগুলো করলে পুরনো বছরের নেগেটিভ এনার্জি নতুন বছরে চলে আসবে। তাই মনোযোগ সহকারে শুনবেন। রাগ করে কথা বলা একদমই উচিত নয়। আজ রাগ করলে ক্ষতি আপনারই। ঝগড়া শুরু করবেন না, কটু কথা বলবেন না, পুরনো বিষয় টেনে আনবেন না। আজ রাগ করলে সম্পর্কে দাগ পড়তে পারে। এছাড়া অশুভ বা নেগেটিভ কথা বলা উচিত নয়, যেমন আমার কপালে কিছু নেই, আমার কিছুই হবে না। আজ যা বলবেন নতুন বছরে তাই শুনবে বা তাই হবে আপনার
জীবনে। এছাড়াও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়। হঠাৎ চাকরি ছাড়া, হঠাৎ সম্পর্ক ভাঙা, বড় আর্থিক সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নয়, আপনার আজ ভাবার দিন। নিজেকে দোষ দেওয়া উচিত নয়। এই বছরে যা হয়নি সব আপনার দোষ নয়। ভাগ্য সব সময় বা সময় সব সময় একরকম হয় না। আপনি চেষ্টা করবেন, এটাই যথেষ্ট। আজ নিজেকে ক্ষমা করুন। এছাড়াও একা একা কষ্টে ডুবে থাকা উচিত নয়। কাউকে বিশ্বাস করে কথা বলুন, মনের কথা চেপে রাখবেন না। আজ একা থাকলে মন আরও ভারী হবে। এছাড়া অহংকার বা হিংসা করা একদমই আজকে উচিত নয়। কারো সাফল্যে হিংসা করবেন না, নিজের ভাগ্যের ওপর রাগ করবেন না। আজ বিনয়ী মন ভাগ্য খুলে দেয়। এছাড়াও এবার বলবো আজকে কি করা উচিত সেটা মনোযোগ সহকারে শুনবেন। 31শে ডিসেম্বর বুধবার এস নামের জাতক জাতিকাদের জন্য এই কাজগুলি করলে অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ আজ যা করবেন তার প্রভাব নতুন বছরের ওপর পড়বে। প্রথমত মন পরিষ্কার রাখা উচিত। আজকে সব থেকে জরুরি কাজ হলো মনের ভেতর ভার হালকা করা। যাদের ওপর রাগ আছে মনে মনে ক্ষমা করুন। পুরনো কষ্ট বারবার মনে করবেন না। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আজ মনকে পরিষ্কার করলে নতুন বছরে মন হালকা হবে। এছাড়াও শান্ত মাথায় ভবিষ্যৎ ভাবা উচিত। আজ সিদ্ধান্ত নেওয়ার দিন নয়, কিন্তু পরিকল্পনা করার দিন। আগামী বছরে কি করবেন ভাবুন। টাকা, কাজ, পড়াশোনা সব লিখে ফেলুন। অযথা ভয় না পাওয়ে বা বাস্তবভাবে ভাবুন। আজ পরিকল্পনা করলে খুবই ভালো, ভুল কম হবে। এছাড়াও প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আজ ঈশ্বর, ভগবান বা যাকে মানবেন তার কাছে অন্তত 5 মিনিট সময় দিন। এই বছর বেঁচে থাকার জন্য ধন্যবাদ দিন। যা আছে তার জন্যই কৃতজ্ঞ হন। কৃতজ্ঞ মন ভাগ্যকে কাছে টানে। এছাড়াও পরিবারকে সময় দেওয়া উচিত। আজ পরিবারের সাথে কথা বলুন, বাবা মায়ের আশীর্বাদ নিন। যাদের অবহেলা করছেন ফোন করুন, ছোটদের ভালোবাসা দিন। আজ পরিবারের শান্তি আনলে নতুন বছরে শান্তি থাকবে। এছাড়াও সত্য কথা বলা উচিত আজকে। আজ যা বলবেন ভদ্র কিন্তু স্পষ্ট করে বলুন। নিজের কষ্ট জমিয়ে রাখবেন না। কারো সাথে ভুল বোঝাবুঝি থাকলে পরিষ্কার করুন। আজ বলা কথা সম্পর্ক বাঁচাতে পারে। এছাড়াও নিজেকে সম্মান করা উচিত। আজ নিজেকে মনে করিয়ে দিন, আমি যতটা পারি করছি, বা আমি যতটা পারছি ততটাই করছি। নিজের যোগ্যতাকে বিশ্বাস করুন, নিজেকে ছোট করবেন না। আত্মবিশ্বাস বাড়লে ভাগ্য আরও শক্ত হবে। এবার বলবো আজকের দিনের শুভ সময়, মনোযোগ সহকারে শুনবেন। সকাল 6টা থেকে 7টা 30 এই সময় প্রার্থনা, নতুন বছরের ইচ্ছা কিছু চাওয়ার জন্য খুবই ভালো। এছাড়াও দুপুর 12টা থেকে 1টা 30 এই সময় গুরুত্বপূর্ণ কথা সিদ্ধান্ত ভাবা জন্য খুবই ভালো সময়। এছাড়াও সন্ধ্যা 6টা 30 থেকে 8টা এই সময় পরিবার সম্পর্ক ভালো করার জন্য খুবই ভালো। অশুভ সময় হচ্ছে সকাল 9:30 থেকে 10টা 30 এই সময়টা। এছাড়াও বিকেল 3:30 থেকে 5টা এই সময় একটু অশুভ সময়, তাই এই সময় একটু ভেবেচিন্তে সব কিছু করবেন। আজকের দিনের শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং সাদা। সবুজ রং আজকের নতুন শুরু, এই রং খুবই ভালো। হালকা হলুদ বা হলুদ এই রং হচ্ছে আশা ও সুখবর বাড়াবে। সাদা হচ্ছে অবশ্যই শান্তির প্রতীক, তাই এই রং অবশ্যই এই 3টে রং ব্যবহার করার আজকের দিনে চেষ্টা করবেন। অশুভ রং হচ্ছে কালো এবং গাঢ় লাল, এই রং দুটো একদমই অ্যাভয়েড করবেন আজকের দিনে। শুভ সংখ্যা হচ্ছে 1, 5, 6 এবং 9। আজ এই সংখ্যাগুলি নতুন বছরের জন্য সৌভাগ্য আনবে। এছাড়াও প্রিয় দর্শকবৃন্দ, 31শে ডিসেম্বর শুধু একটা দিন নয়, এটা একটা অধ্যায়ের শেষ। যে কষ্ট, যে কান্না, যে অপেক্ষা এই বছরে আপনাকে শিখিয়েছে, আজ সেগুলোকে সম্মানের সাথে বিদায় জানান। কারণ আপনি টিকে গেছেন, আপনি হাল ছাড়েননি। আজ যদি আপনি পুরনো বছরকে ক্ষমা করেন, নতুন বছরকে স্বাগত জানান, তাহলে ভাগ্য নতুনভাবে আপনার পাশে দাঁড়াবে। মনে রাখবেন, শেষ মানেই শেষ নয়, শেষ মানেই নতুন শুরু। ভালো থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর নতুন বছরকে খোলা মনে গ্রহণ করুন। শুভ নববর্ষ আগাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনে আবার এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।